আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, প্রবাসী সংগঠন জামায়াত ইসলামী বাংলাদেশ তার প্রাথমিক সদস্যদেরকে জ্ঞান বিদ্যায় পাখা পুক্ত লোক হিসাবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দিচ্ছে কোরআন, অর্থাৎ কোরআন তালিম চলছে। এখানে যারা রয়েছেন তারা আছেন ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী এবং দু একজন ডাক্তারও রয়েছেন এবং বড় বড় প্রায় দার্শনিক টাইপের কিছু লোক রয়েছেন যারা কোরআন একেবারে জানেন না, তাদেরকে বাছাইকৃত করে এখানে এনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কোরআন তালিম দেওয়া হচ্ছে, কোরআন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যান্য সংগঠনের বেলায় তাই আমরা কখনো দেখি না। ইসলামী ছাত্র শিবির যারা করে তারা এভাবেই তাদের কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে, আমরা দেখেছি। জামাত ইসলামী এভাবে তার প্রাথমিক সদস্যদেরকে কোরআনের জ্ঞান এবং প্রাচ্যব্য জ্ঞান একসাথেই দিয়ে থাকে। তার অংশ হিসাবে আজকের এই আয়োজন। উনি হচ্ছেন এই কেন্দ্রের প্রশিক্ষক, আর বাকি সবাই রয়েছেন এখানে তল্লাবা অর্থাৎ ছাত্র। এখানে আছেন বড় বড় চাকরিজীবী, রয়েছেন ইঞ্জিনিয়ার, রয়েছেন ডাক্তার এবং ছোট্ট একটি শিশু তার বাবার সাথে প্রত্যেকটি তালিমুল কোরআন বৈঠকে আসতে আমরা দেখেছি। সে বেশ ভালো পড়তে জানে। এখানে যারা রয়েছেন 40-50 বছরের বয়স্ক, তাদের থেকেও সে ভালো জানে, কারণ তার মা তাকে প্রশিক্ষণ দিচ্ছেন। বন্ধুগণ, আমরা এখানে দেখব এই ছাত্ররা রাতের খাবার কি দিয়ে খান। এখানে যিনি মেহমান হিসাবে আসবেন তিনিও যে খাবার গ্রহণ করবেন, এখানের সাধারণ ছাত্ররাও সেই একই ধরনের খাবার গ্রহণ করে থাকে। এখানে খাবারে নিয়ে কোনো হইচই, কাড়াকাড়ি, মারামারি, চেয়ার ভাঙ্গাভাঙ্গি এখানে নেই। জানার জন্য, কোরআনকে বোঝার জন্য, তো আপনি আপনার সমাজ, আপনি আপনার গ্রাম এবং আপনি আপনার পরিবারের সবার থেকে একটু নামি দামি হবেন ইনশাআল্লাহ। কোরআন যতটুকু জানবেন ততটুকু দামি হবেন, কোরআন যতটুকু মানবেন ততটুকু দামি হবেন। অতএব চেষ্টা করুন নিজে কোরআন জানার জন্যে, আপনার ফ্যামিলিকে কোরআন জানানোর জন্য, এবং কোরআন অনুযায়ী আপনি চলুন, আপনার ফ্যামিলিকে চালান। চেষ্টা করুন আপনার সমাজকে সে আলোকে
অর্থাৎ কোরআনের আলোকে গঠনের জন্য। বন্ধুগণ, এখানে খাবারটি একটু পরেই পরিবেশন হবে, আপনারা দেখতে পারবেন। আমরা কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখন আমরা কথা বন্ধ করে দিচ্ছি। একটু পরে এখানে রয়েছে একটি মরমী সঙ্গীত এবং সঙ্গীতটি পরিবেশন করবেন আমাদের এখানের একজন ইঞ্জিনিয়ার রয়েছেন, যিনি শিল্পী, আমাদের এই আবু সাবার শিল্পী গোষ্ঠীর উনি সদস্য, যিনি আমাদের শ্রদ্ধাভাজন শিল্পী। তার নাম হচ্ছে আমাদের শ্রদ্ধাভাজন জিন্না ভাই। জিন্না ভাই একটু পরেই আপনাদের উদ্দেশ্যে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আপনাদের এই খবরগুলো জাতির সামনে তুলে ধরার কারণে আপনাদের বিরোধী যারা, অর্থাৎ দেশদ্রোহী যারা, তারাই এই জামাতের ইসলামীর বিরোধিতা করে মূলত দেশদ্রোহীরা। তাই আমার আইডির বিরুদ্ধেও তারা পদক্ষেপ নিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমার আইডিতে তারা এখানে যে আমরা আমাদের আইডি থেকে যে স্বাস্থ্যসেবামূলক টিপস দিয়ে থাকি, সেই টিপসগুলো দেখার সাথে সাথেই তারা সাবস্ক্রাইব করে নেয় আইডিতে। আর যখন দেখে মাঝে মধ্যে আমি দেশপ্রেমিক দল, হক্কানি দল, ইসলামী দল, জামাত ইসলামী নিয়ে কথা বলি দেখি, তখন তারা আমার আইডিটিকে সাবস্ক্রাইব করে দেয়, অর্থাৎ আনসাবস্ক্রাইব করে ফেলে। বন্ধুগণ, ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দেশ এবং জাতি, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে আমরা কথা বলছি এবং বলবো ইনশাআল্লাহ, যতক্ষণ আল্লাহ তাআলা আমার কণ্ঠে কথা বলার তৌফিক দিবেন, আমাকে যতক্ষণ বাঁচিয়ে রাখবেন। আসুন আমরা কোরআনের কথা বলি, কোরআনের পথে চলি। ইচ্ছে হলে আবারও বলছি, আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন চাপিয়ে রাখুন এবং কমেন্ট বক্সে বলুন আমাদের এই আয়োজনটি আপনাদের কেমন লাগে। বন্ধুগণ, দেখুন এখানে কোন ধরনের খাবার হচ্ছে। এখানে যিনি প্রধান অতিথি তিনিও একই ধরনের খাবার খাচ্ছেন। এবার শুনুন ইসলামী সঙ্গীত। ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনেই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। কোরআন হলো মোর রবের বিধান, কোরআন হলো মোর রবের বিধান। জীবন চলার পথে সংবিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার জীবন মরণ। কোরআনই জানে রোজান, কোরআনই জানে রোজান। গাইব কোরআনেরই গান, গাইব কোরআনেরই গান। যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। কেড়ে নিতে চায় যারা কোরআনের ঈমান, কেড়ে নিতে চায় যারা কোরআনের ঈমান। রুখে দাঁড়াবো তাতে যায় যাক প্রাণ, রুখে দাঁড়াবো তাতে যায় যাক প্রাণ। কেড়ে নিতে চায় যারা কোরআনের ঈমান, রুখে দিতে যায় যারা কোরআনের ঈমান। রুখে দাঁড়াবো তাতে যায় যাক প্রাণ, রুখে দাঁড়াবো তাতে যায় যাক প্রাণ।
তোমরা পর পারে, যোগী তোমরা পর পারে, শহীদের আছে সেরা সম্মান, শহীদের আছে সেরা সম্মান, গাইব কোরআনেরই গান, যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গায়ে যাব কোরআনেরই গান, যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। এসো আমার রবেরই দান, এসো আমার রবেরই দান, শিক্ষা দেব তাই হাদিস কোরআন, শিক্ষা দেব তাই হাদিস কোরআন, এসো আমার রবেরই দান, এসো আমার রবেরই দান, শিক্ষা দেব তাই হাদিস কোরআন, শিক্ষা দেব তাই হাদিস কোরআন, কোরআনের জিকির করলে দারুন, কোরআনের জিকির করলে দারুন, বাড়বে ঈমান আর বাড়বে আমল, বাড়বে ঈমান আর বাড়বে আমল, যতদিন এই দেহে থাকবে পরাণ, যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনেরই গান, যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। কোরআন হলো মোর রবের বিধান, কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান, জীবন চলার পথে সংবিধান, কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানে রোজান, কোরআনই জানে রোজান, গাইব কোরআনেরই গান, গাইব কোরআনেরই গান, যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনেরই গান, যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। আজকে গজলটা খুব সুন্দর, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। একেবারে ইসের এবং সঙ্গে মিলে এই গেছে। গজলটা প্রত্যেকটার যে আপনার লাইন, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা লাইনের উপর আমল করলে, উনি যে গজলটা বলছেন, প্রত্যেকটা লাইনের উপর আমল করলে একজন মানুষের ঈমানের নীতি বৃদ্ধি পাইব। মানে প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেন তো এই গজলটা। প্রত্যেকটা গান থেকে এখানে তাফসীর ওই দেওয়া ভাই হবে। দে তো কাফেলার মধ্যে পাইবেন তো, কাফেলার মধ্যে ইউটিউবে পাইবেন, ইনশাআল্লাহ ইউটিউবে সার্চ দেবেন তাহলেই পাওয়া যাবে। পাই যাবেন ক্লাস।